আজকে যখন মুহররমের মাস আসে, আমরা যখন শাহাদাতে কারবালা মেহফিল করি, মিলাদুন নবী আসলে যখন আমরা জশ্নে মিলাদুন নবী পালন করি, আমরা যখন জুলুস করি, এগুলাকে বেদাত বলে, আছে না নাই? পুরুষ বেদাত আছে না নাই? বুঝতে হবে। তারা মিডিয়ার সামনে বসে বসে সেদিন যেইভাবে সেই জাহান্নামের কুকুর উবাইদুল্লাহ বিন জিয়াদ এইভাবে ঘুমটা পরে পরে আহলে বাইতের প্রেমিক সেজে আহলে বাইতকে দমন করার জন্য এসেছিল, আজকেও বাংলার জমিনে এভাবে ঘুমটা পরে পরে সাধারণ মানুষদের ঈমান নেওয়ার পায়তারা চলছে। তার হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাদের থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারা দেখবেন আমরা সুন্নিরা যা করি সব বলবে বিদাত। আচ্ছা বাবা, এখানে বিদাতের কি হইলো? আজকে ইমামে হোসেনের মহব্বতে আসছেন, নবী বলছে যে হোসেনের মহব্বতে আসছো, আমি নবী খুশি হয়ে গেছি। তারপরে এখানে আসলেন, কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, নাতে রসুলের তেলাওয়াত হচ্ছে, হ্যাঁ, এবং কি এই যে জায়গার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হয়, এই প্যান্ডেলের মধ্যে যারা বসে আল্লাহর নৈকট্যবান ফেরেশতারা তাদেরকে রহমতের ছায়ার মধ্যে আচ্ছাদিত করে রাখে। তো এগুলা কিভাবে বেদাত বলে? এগুলা বেদাতের কোনো ওইদিকে কখনো যায় বাবা? আমরা অনেক বেশি সৌভাগ্যবান। যদি শাহাদাতে কারবালা মাহফিল বেদাত হয়ে থাকে সমস্যা নাই, আমরা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় বেদাতি। কথা কোন ঠিক না? যদি জশ্নে মিলাদুন নবী জুলুস যদি বেদাত হয়ে থাকে, তোরা বেদাত বেদাত বলতে থাক, কিয়ামতের ফজর পর্যন্ত আমরা যতদিন এই সূর্য থাকবে, জমিন থাকবে, ততদিন আমার নবীর আশিকরা নবীর মিলাদুন নবী পালন করবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এরকম ঈমান চোরদের থেকে হেফাজত করুক, আমিন। দেখেন বাবা, সেদিন উবাইদুল্লাহ বিন জিয়াদ এসেছে। বাবা উবাইদুল্লাহ বিন জিয়াদ সে কুফার জমিনে আসতে দেরি। সে যখন দেখলো 40,000 আহলে বাইতের প্রেমিক, তার মাথা তো গরম হয়ে গেল, কি করবে। তৎকালীন কুফার বিভিন্ন গোত্রের যারা সরদার ছিল তাদেরকে আটক করে নিল। নাউজুবিল্লাহ, তাদেরকে আটক করে নিল। আটক করার পর সমস্ত গোত্রের মানুষদের সামনে তাদের গলার মধ্যে ছুরি ধরলো। ছুরি ধরে বলতেছে, এই গোত্রপতিরা তোমরা বলো, তোমাদের গোত্রের লোক যদি ইমামে হোসেনের পক্ষ থেকে সরে এসে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ না করে, তোমাদের এই শরীর থেকে গর্দানকে আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। গোত্রের সর্দাররা যখন এভাবে কান্নাকাটি করে করে বলতে লাগলো, যেখানে কয়েকদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ছিল, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ ফিরিয়ে দেখে ওনার পিছনে বাবা আর একজনও আহলে বাইতের প্রেমিক নাই। নাউজুবিল্লাহ। ওই কুফাবাসী সেদিন দাওয়াত করে নিয়ে গিয়ে নবী পরিবারের উপর বাবা নিঃশংসতা চালিয়েছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুঝে কো পাওয়ানো মুসাফির না मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासों काहे बंदे पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासों काहे बंदे पानी। मुकद्दर में है हो
कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो সবাই একসাথে পড়ে मुझे को पावा मुसाफिर न समझो मैं आया हजरत मुस्लिम बिन अकील রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একা হয়ে গেলেন ইয়াজিদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি গলা মোবারকে ছুরি ধরলেন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ বেয়ে পানি পড়ে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলো ও মুসলিম তুমি কাঁদছো কেন তুমি কাঁদছো কেন তুমি তো হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করছো শাহাদাত বরণ করার পর তুমি তো জান্নাতের মধ্যে চলে যাবা তুমি কাঁদছো কেন হযরত মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে আমি কুফার জমিনে এসে কি অবস্থা দেখলাম আর এখন কি অবস্থা আরে পাপিষ্ট উবাইদুল্লাহ বিন জিয়াদ আমি যখন কুফার জমিনে এসেছি আসার পর যখন আলে বাইতের প্রেমিকদেরকে দেখেছি আমি ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি ও হুসাইন আপনি কুফার জমিনে আসতে পারেন কুফার জমিন আপনার জন্য সবচাইতে সেফটি জায়গা ও উবাইদুল্লাহ বিন জিয়াদ আমি মুসলিম বিন আকিল নিজের জন্য কাঁদছি না এই গর্দান একবার কেন দুইবার কেন পাঁচবার কেন 10 বার কেন আমার নবীর নাতি হুসাইনের জন্য আমি মুসলিম 100 বার আমার আল্লাহর দরবারে শাহাদাত বরণ করতে পারি আরো জোরে বলেন সুবহানাল্লাহ ও পাপিষ্ট মুসলিম মেয়ে ও পাপিষ্ট উবাইদুল্লাহ বিন জিয়াদ আমি নিজের জন্য কাঁদছি না আমি চিন্তা করতেছি ওই সময়টার কথা আমি তো ইমামে হুসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছি ইমাম হুসাইন তো এই কুফার জমিনে চলে আসবেন আজকে যেভাবে আমি মুসলিমের গলার মধ্যে ছুরি ধরা হয়েছে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ তুই তো ওই গলার মধ্যে একদিন এভাবে ছুরি ধরবি যে গলার মধ্যে আমার কামলিওয়ালা নবী শত শতবার চুমু খেয়েছে আরে পাপিষ্ট নিজের জন্য কাঁদছি না আমি ওই সময়টার কথা স্মরণ করে কান্না করতেছি যেই মাথার মধ্যে আম্মা ফাতেমা কত সুন্দর করে ঘুম পাড়াইয়া দিতেন যেই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামলিওয়ালা নবীজির নুরানি ঠোঁট মোবারক লাগতেছে আমি মুসলিম ওই সময়টার কথা স্মরণ করতেছি আজকে যেমনি ভাবে আমার গলায় ছুরি ধরলি ওই দিন তো তোরা আমার হুসাইনের গলায় ছুরি ধরবি জুড়ে পড়েন নাউজুবিল্লাহ আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ এই কথা বলতে দিনি হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে আঘাত করলেন ওনার শরীর থেকে বাবা গর্দান মোবারক আলাদা হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না লক্ষ্য করেন আমি সংক্ষেপ করছি বাবা হযরত ইমামে হোসেন যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইলেন উনি চলে আসলেন কারবালার জমিনে কারবালার 6 তারিখ চলে যায় 7 তারিখ চলে যায় 8 তারিখ চলে যায় 9 তারিখ জুড়ে বলেন সুবহানাল্লাহ 9 মুহররমের ঘটনা ইমামে হোসেন জান্নাতে যুবকদের সরদার আমার মাওলা আলী শেরে খোদার কলিজার টুকরা সন্তান মা ফাতিমার নয়নের মনে ইমামে হোসেন কারবালার জমিনে ওই 72 জন সদস্যকে নিয়ে উপস্থিত 9 মুহররমের ঘটনা ইমামে হোসেন ডাক দিয়ে বলে আমার সঙ্গী সাথীরা ও আমার সঙ্গী সাথীরা আমি হোসেন আজকে আল্লাহর দরবারে এই কথাটা সাক্ষ্য দিচ্ছি আমার যারা সঙ্গী সাথী আছে তাদের থেকে উত্তম সঙ্গী সাথী দুনিয়াতে আর কেউ নাই আমার যারা আহলে বাইত আছে
এরকম আহলে বাইত থেকে দুনিয়ার জমিনে পবিত্র মানুষ আর কেউ নাই। আপনারা আমার কাছে এসেছেন, আমি আপনাদের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। ওই ইয়াজিদের টার্গেট আপনারা না। আমি হোসেন চাই না আমি হোসেনের কারণে কোনো মা তার ছেলেকে হারাবে। আমি হোসেন চাই না আমি হোসেনের কারণে কোনো ছেলে তার বাবাকে হারাবে। আমি চাই না চাই না চাই না। আমি আপনাদের খুশি খুশি হয়ে গেছি, আপনারা চলে যেতে পারেন, আপনারা মদিনাতুল মুনাওয়ারার রাস্তা ধরেন। আমি হুসাইন আল্লাহর দরবারে এই জিনিসটা ওয়াদা করতেছি, কাল কিয়ামতের ময়দানে আমি হুসাইন আপনাদের জন্য সুপারিশ করব। আর উপরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন যখন এই কথা বললেন, আরে বাবা, আজকে তো আমরা বাবা মাহফিল করতেছি, কিন্তু ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের যারা সদস্য ছিল বাবা, আহলে বাইতের সদস্যদের প্রেমের নমুনা যদি আপনারা শোনেন, আপনারা বাবা অবাক হয়ে যাবেন। কি প্রেমের কারিশমা দেখাইলো, কি প্রেম সাগর দেখাইলো তারা। ইমামে হুসাইন যখন বললেন যান যান আপনারা চলে যান, ওই কাফেলা থেকে একজন, ওনার নাম হচ্ছে সাদ বিন আব্দুল্লাহ হানাফি, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আব্দুল্লাহ হানাফি ডাক দিয়া বলে, ও হুসাইন, চোখের পানি ছাইনা দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন, আপনি কি বলছেন আপনাকে ছেড়ে চলে যাব? হুসাইন রে, আল্লাহ দরবারে এই জিনিসটা ওয়াদা করতেছি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দরবারে এই জিনিসটা প্রমাণ করতে না পারবো, কামলিওয়ালা নবীজির পরে আপনি হোসেনকে কিভাবে আমরা ভালোবেসেছি, জীবন দিয়ে কতটুকু ভালোবেসেছি, এই জিনিস যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই কারবালার জমিন ছেড়ে যাব না। হযরত সাদ বিন আব্দুল্লাহ হানাফি বলতে লাগলো, হুসাইন, ও হুসাইন, আপনি তো দেখতেছেন মাত্র একবার আপনার জন্য শহীদ হব। ও হুসাইন, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি জানতে পারি আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফিকে 70 বার, কয়বার? 70 বার শহীদ করা হবে। কেমন ভাবে শহীদ করা হবে? প্রতিবার আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হবে। পুড়িয়ে ফেলার পর আমার শরীর থেকে যে আংরা গুলা বের হবে, আমার শরীর থেকে যে লাকড়ি গুলা বের হবে, আংরা বের হবে, এই আংরা গুলা আসমানের মধ্যে বাতাসের মধ্যে ভস্মীভূত করে ছেড়ে দেওয়া হবে। হুসাইন, ও হুসাইন রে, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি জানতে পারি আপনি হুসাইনের জন্য এমন ভাবে 70 বার শহীদ হতে হবে, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি আপনি হুসাইনের জন্য 70 বার শাহাদাত করতে রাজি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এরপরেও কারবালার জমিন ছেড়ে কখনো যাব না? না, যাব না। আরেক বালক হাত তুললেন, হাতের মধ্যে মেহেদি। ইমাম হোসেন বলে, তুমি আবার কে? উনি বললেন, আমি আব্দুল্লাহ কালবি নামে হাত তুললেন। ইমাম হোসেন বলে, তোমার নতুন বিবাহ হয়েছে, তুমি তোমার মায়ের বড় আদরের সন্তান, তোমার বিবি তোমার জন্য অপেক্ষায় বসে আছে। আমি হোসেন চাই না আমি হোসেনের জন্য তুমি কুরবান হয়ে যাও। তখন হযরত আব্দুল্লাহ কালবি বলে, হোসেন রে, ও হোসেন, আপনি কি বলছেন? আমার জন্য কত সৌভাগ্য যদি আপনার পক্ষে আমি শাহাদাত বরণ করতে পারি, আল্লাহর জান্নাত আমার সামনে চলে আসবে। হোসেন রে, ও হোসেন, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। ইমামে আলী মাকাম ইমামে হোসেন বলে, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে, তুমি তোমার মা এবং তোমার বিবি থেকে অনুমতি নিয়ে আসো। ওনারা যদি তোমাকে অনুমতি দেয় আমি হোসেন তোমাকে অনুমতি দেব। হযরত আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা
দৌড় দিয়ে চলে গেলেন তাঁবুর মধ্যে। আম্মা রে, ও আম্মা, আজকে বড় সৌভাগ্য এসেছে, ইমামে হুসাইনের পক্ষে আমি শাহাদাত বরণ করব। আম্মা, ইমামে হুসাইন আমাকে ইজাজত দিচ্ছে না। আপনি আম্মা যদি অনুমতি দেন, ইমামে হুসাইন আমাকে অনুমতি দেবে। আম্মা, অনুমতি দেন, আপনার সন্তান ইমামে হুসাইনের জন্য কুরবান হব। হযরত আব্দুল্লাহ কালবির আম্মা জান দুইটা চোখের পানি চাইরা বলে, বাবা রে, ও বাবা, ও আমার আব্দুল্লাহ, তুই যখন ছোট্ট ছিলি তোর আব্বা ইন্তেকাল করে। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোকে লালন পালন করার জন্য আমি আরেকটা বিয়ে পর্যন্ত করি নাই। আব্দুল্লাহ, তুই বড় হয়েছিস, তোকে কত ভালোবাসি, তুই আমার কলিজার টুকরা, তুই আমার কলিজার ধন। আব্দুল্লাহ, তোকে আমি এত বেশি ভালোবাসি। হযরত আব্দুল্লাহ কালবি বলে, আম্মা, এগুলা বলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আপনি কি আমাকে কারবালার জমিনে যাইতে দিবেন না? ইমামে হুসাইনের পক্ষে কি শাহাদাত বরণ করতে দিবেন না? হযরত আব্দুল্লাহ কালবির আম্মা জান ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এতক্ষণ তো তুই তোর মহব্বতের কথা শুনলি। আরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, জেনে রাখ, নবীর নাতি হুসাইনের জন্য তোর মতো এরকম 100 আব্দুল্লাহকে আমি হুসাইনের জন্য কুরবান করতে পারি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। সবাই পড়েন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায় ঠোঁটখানি। জিহ্বা শুকায়, গলা শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। নবীর আওলাদ আজগর শহীদ না পানি। সবাই পড়েন কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহুম্মা, চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে দুই হাত তুলে সকলে পড়েন, ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বত ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া শফিউল মুজনিবিন। এবার চিৎকার দিয়ে বলেন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আমি ইমামে হুসাইনের নাম নিব, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন? হুসাইন মেরা, এত আস্তে আওয়াজে কিন্তু হইতো না, আরো জোরে আওয়াজ দিতে হইব। বলেন, হুসাইন মেরা, হুসাইন তেরা, হুসাইন উনকা, হুসাইन इनका, हुसैन सबका, वो खुशकियों का, समंदरों का, सूफियों का, कलंदरों का। अरे भाई, अगर हुसैन शहीद न होता खुदा के घर में
अज़ा न होता, अगर हुसैन शहीद न होता, नबी का सुन्ना आया न करता, अगर हुसैन शहीद न होता, आज घर घर में यजीद होता। ডান হাত তুলে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এজন্য আমরা সবাই বলি হুসাইনে মেরা, হুসাইনে তেরা, হুসাইনে উনকা, হুসাইনে ইনকা, হুসাইনে सबका, वो खुशकियों का, समंदरों का, कलंदरों का, सूफियों का। পাঁচটা জিনিস আছে যে জিনিসগুলোকে আমরা ইবাদত মনে করি না। তোর মধ্যে একটা হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিল আলেমি, হক্কানি রব্বানি আলেমি দিনের চেহারার দিকে তাকানো, এটাও বাবা ইবাদত। সুবহানাল্লাহ। তো আমার হুজুর আসবেন, আল্লাহ পাক আমার হুজুরকে হায়াতে তৈয়বা তবিলা দান করুক, সকলে বলেন আমিন। আজকের মেহফিলের প্রধান আলোচক হিসেবে যিনি তাশরিফ এনেছেন, এদেশের লক্ষ লক্ষ যুব সমাজের আইডল, বাতিলের আতঙ্ক, মানবতার ফেরিওয়ালা, যিনাদেরকে পার্সোনালি আমরা অনেক বেশি ফলো করি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, ঢাকাস্থ গৌসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হুজুর আল্লামা শেখ সৈয়দ হাসান আল আজহারি মাদ্দাজিরুল আলী, সকলে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। মাশাআল্লাহ। যে আজকে আপনাদের সামনে দু চারটা কথা বলছি, এগুলো আমাদের হুজুরদের অনুপ্রেরণা। একটা সময় আমি হুজুরের সাথে মাহফিলে যাইতাম, আজকে আল্লাহর দরবারে অনেক বেশি শুকরিয়া, আজকে আমার হুজুরের সামনে দু চারটা কথা বলার আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম মহব্বতের দক্ষিণ এশিয়া 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজ্জির আহলে সুন্নাহ, আপনাদের প্রত্যেকের সুপরিচিত হুজুর আল্লামা আলহাজ মুফতি মাওলানা আবু তালেব মইনি সাহেব মাদ্দাজিরুল আলী, সকলে পড়েন মারহাবা। আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে তাশরিফ এনেছেন পিঙ্গলা বাইতুর রিদওয়ান জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম সৈয়দ মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরী। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথির আসন যিনি অলংকৃত করেছেন, বুধপুরা উম্মে রাসূল এতিমখানা ও হেফাজখানার সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের প্রত্যেকের সুপরিচিত জনাব মোহাম্মদ সেলিম সাহেব, সকলে পড়েন মারহাবা। এছাড়াও এতক্ষণ পর্যন্ত নুরানি কণ্ঠে নাত মুস্তাফা তেলাওয়াত করছিলেন রজবিয়া নূরিয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সম্মানিত যুগ্ম মহাসচিব, আমার পরম স্নেহের শায়ের মোহাম্মদ এমদাদুল হক কাদেরী, সকলে পড়েন মারহাবা। আরো পরিবেশন করেছেন মোহাম্মদ জুয়াই বিন তালেব সহ আজকের আজিমুস শান শাহাদাতে কারবালা মাহফিলে আগত দাড়ি পাকা চুল পাকা নবী প্রেমিক ওলি প্রেমিক বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে তকরির সবন্দত পর্দানসীন মা ও বোনেরা, প্রত্যেকে আমার সালামটা আবার নেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, আমাকে একটা বিষয় দেয়া হয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের মূল শিক্ষা এবং মাসুমে কারবালা হযরতে ইমাম আলী আসগরের শাহাদাতের সেই হৃদয় বিদারক বর্ণনা, সকলে পড়েন মারহাবা। আমি যেন আপনাদেরকে আমার মুর্শিদি সৈয়দি হুজুর আল্লামা তাহির শাহ মাদ্দাজিরুল আলীর উসিলায় আমি যেন আপনাদেরকে কালিমাতুল হক বলতে পারি এবং আপনাদের কলবটা যেন আহলে বাইতের প্রেমে আল্লাহ পাক দিওয়ানা করে দেন, সেই তৌফিক আল্লাহ দান করুক, সকলে পড়েন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? আওয়াজে মনে হইতেছে খুশি না মনে হইছে? খুশি নি? খুশি নি? আজকে দেখবেন গোটা মুহররম মাস চলে যায়, কিন্তু সব জায়গায় কি আমার ইমামে হোসেনের আলোচনা হয়? আজকে চট্টগ্রামের মানুষ বড় সৌভাগ্যবান, আল্লাহর ভলিরা এসে এখানে আহলে বাইতের চর্চা আমাদেরকে শিখিয়ে গেছেন। কিন্তু আপনি চট্টগ্রাম থেকে একটু ঢাকার দিকে মুখ করেন, সেখানে কত বড় 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 মসজিদ আছে, কত বড় বড় মিম্বর আছে, গোটা কারবালার মাস চলে যায়, কিন্তু ইমামে হোসেনের আলোচনা হয় না।
যারা ইমামে হুসাইনের আলোচনা করবে না তারা কখনো প্রকৃত নবী প্রেমিক হতে পারে? তাদের হয়তো নামাজ থাকতে পারে, তাদের আমাদের থেকে বেশি রোজা থাকতে পারে, ইবাদত বেশি থাকতে পারে, কিন্তু নবী বলছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, আমার হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করে তারা আমি নবীকে মহব্বত করে। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা গোটা মুহররম মাস চলে যায় কিন্তু আমার ইমামে হুসাইনের শাহাদাতের সেই আলোচনা করে না, তাদের নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আমি নবী বলে দিচ্ছি তাদের কলবের মধ্যে নবী প্রেম নাই। কথা বললেন না, নবী প্রেম। তারা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? ইমামে হুসাইনের আলোচনা আসে না, কিন্তু দেখবেন সেই মিম্বর থেকে ইয়াজিদকে তারা রাহমাতুল্লাহি আলাইহি বলে। কথা কোন ঠিক না? সেই মিম্বর থেকে, যে মিম্বর আজকে পেলাম আমার ইমামে হুসাইনের জন্য, সেই মিম্বর থেকে আজকে ইয়াজিদের মতো পাপিষ্ঠকে রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত বলা হয়। নাউজুবিল্লাহ পড়ে। তারা কখনো নবীজির সাচ্চা উম্মত হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে আহলে বাইতের প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করুন। বর্তমান জমানাটা বাবা ফিতনার জমানা। আমার যুবক ভাইদেরকে দেখে আমার মন প্রাণ উজাড় হয়ে গেছে, কারণ আজকে আমার বাংলার জমিনে যেমনি ভাবে বিশ্বকাপের উন্মাদনা চলতেছে, কালকে দেখলাম একজন বলল যে মেসি নাকি তার আব্বা। নাউজুবিল্লাহ কয় না, বলছে মেসিকে আমার আব্বা আব্বা। তোমার আব্বাকে বেশি ভালোবাসো নাকি মেসিকে বেশি ভালোবাসো? বলে যে আমি আমার আব্বা থেকে মেসি আব্বাকে বেশি ভালোবাসি। হাই হাই, আজকে কোথায় গেছে আমাদের হুসাইনি চেতনা? আজকে যারা এখানে অনেকে আর্জেন্টিনার ফ্যান আছেন আমি জানি, আজকে কোন টিমের আমরা সাপোর্ট করি, কোন প্লেয়ারের আমরা সাপোর্ট করি। মেসি যখন খেলার পরে তার জার্সিটা খুলে দেখবেন মেসির এখানে এক চোখ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা কিসের ইঙ্গিত? দাজ্জালের কিসের? দাজ্জালের। আজকে সামান্য মেসির জন্য যদি আপনি এভাবে ঈমান বিক্রি করে দেন, খোদা জানে এই দাজ্জাল যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনবে আমার নবীর উম্মত কিভাবে তাদের ঈমান বাঁচাবে সেটা খোদা জানে। কথা কোন ঠিক না? আল্লাহ আখিরি জামানার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। যেই বাবা আপনাকে ছোট থেকে এত কষ্ট করে বড় করলো, সেই বাবা থেকে নাকি আজকে মেসি বাবা বড় হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ এই যুব সমাজকে আহলে বাইতের উসিলায় আল্লাহ হেফাজত করুক, ইমামে হুসাইনের গর্দানের উসিলায় আল্লাহ হেফাজত করুক। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা দেখেন বাবা, গভীর মনোযোগ। আমার সময় কিন্তু খুব সংক্ষেপ। আমার হুজুর চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আমি কিছু বলবো না। উনি আসলে আমি ছেড়ে দিব। উনি অলরেডি হয়তো ওনার খাবার দাবার মোটামুটি শেষের দিকে। যতক্ষণ সময় হয় মহব্বতের সাথে বসবেন তো ইনশাআল্লাহ। এ বাবা বসবেন। দেখেন কারবালার প্রেক্ষাপট, কেন কারবালা হয়েছিল, সেখান থেকে আমাদের শিক্ষাটা কি। পেয়ারা নবীজির ইন্তেকালের পর ইসলামী জগতের খেলাফতে আসেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আসেন হযরতে সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এরপরে আসেন হযরতে সাইয়্যিদানা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এরপর আসেন হযরতে মাওলা আলী শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, এরপরে মুসলিম জগতের খেলাফতে আসেন হযরতে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, এরপরে খেলাফতে আসেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে বলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি হচ্ছে সাহাবায়ে রাসূল। কথা বলেন ঠিক কি না? আজকে সুন্নি নামে কিছু শিয়া আছে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? আমি একটা লজিক আপনাদেরকে দিয়ে যাই। যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে কটূক্তি করে একটা লজিক দিয়ে যাই। বুখারী শরীফ নাম শুনছেন? এ বাবা নাম শুনছেন? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা। জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহিহ যেই কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী শরীফ।
মুকাদ্দামাতুল বুখারীর মধ্যে এসেছে, আমার জামিয়ার উস্তাদ হুজুর আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ উমাইর রজবি সাহেব কেবলা মাদ্দাদিল হুলালি হুজুর আমাকে সেটা দরস দিয়েছেন। মুকাদ্দামাতুল বুখারীর মধ্যে আছে, ইমামে বুখারী যখন অনেক দূর থেকে পেয়ারা নবীজির একটা হাদিসে মুবারাকা নিয়ে আসতেন, এসে সবার আগে দয়াল নবীজির কদমে পাকে বসতেন, তিনি সেখানে ওযু করতেন, চোখের মধ্যে সুরমা লাগাইতেন, 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করতেন। কোন কোন বর্ণনার মধ্যে এটাও আছে, কামলিওয়ালা নবীজি যতক্ষণ না পর্যন্ত রোজায়ে আকদাস থেকে এই আওয়াজ না দিতেন, রে বুখারী এটা আমার হাদিস, ইমামে বুখারী বলছেন নবীজি আওয়াজ না দেওয়া পর্যন্ত আমি আমার কিতাবের মধ্যে সেই হাদিস তুলতাম না। সুবহানাল্লাহ। তাহলে ইমামে বুখারীর আকীদা নবীজি জিন্দা, কথা কোন ঠিক কি না? তো আজকে যারা বুখারী পড়নেওয়ালা বুখারী পড়বেন কিন্তু নবীকে জিন্দা মানবেন না, হবে না, কারণ আপনার ইমাম তো নবীকে জিন্দা মানছে, কথা কোন ঠিক কি না? আমি যেটা বলছি, বুখারী শরীফের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে না নাই? আছে বাবা। ইমামে বুখারী হযরতে আমিরে মুয়াবিয়া থেকে হাদিস এনেছেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। যেহেতু ইমামে বুখারী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, এটাই প্রমাণ হয় যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, কথা কোন ঠিক না? এখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দোষী হয়ে থাকেন, তাহলে সেটা কি ইমাম বুখারী জানতেন না? আর ইমামে বুখারী কি জেনে শুনে কোন দোষী ব্যক্তির হাদিস আনছে? তো আজকে যারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষী বলেন, তাদের ফতোয়া মতে তো বুখারী শরীফও বাবা দোষী হয়ে যাবে, কথা কোন ঠিক না? কারণ বুখারী শরীফের মধ্যে যেহেতু আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে, তো আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দোষী হয়, এরকম কাঠমোল্লাদের ফতোয়া মতে তো বুখারী শরীফও দোষী হয়ে যাবে, কথা কোন ঠিক না? আর বুখারী শরীফ কি কখনো দোষী হইতে পারে? না না, এটা জমিনের উপরে আসমানের নিচে কালামুল্লাহ শরীফের পর সবচাইতে সহিহ কিতাব এই বুখারী শরীফ। আল্লাহু আকবার, সকলে পড়েন আল্লাহু আকবার। তাইলে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে গেলাম। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফতে আসেন তার পাপিষ্ঠ সন্তান ইয়াজিদ, জোরে পড়েন নাউযুবিল্লাহ। ইয়াজিদ ক্ষমতায় আসলো, এসে সবকিছু যা হারাম ছিল সবকিছুকে হালাল করে দিয়েছে। ইয়াজিদ বলে আজকে থেকে আমার রাজ্যে মদকে আমি মদকে হালাল করে দিলাম। আজকে থেকে আমি যত ধরনের প্রস্টিটিউট, প্রতিটা বৃত্তি আছে সবকিছুকে আমি হালাল করে দিলাম। এমন কোন অনিসলামিক কর্মকাণ্ড ছিল না যেটা ইয়াজিদ হালাল করে নাই, সবকিছুকে ইয়াজিদ হালাল করে দিয়েছে, জোরে পড়েন নাউযুবিল্লাহ। এখন কোন একটা জায়গায় যখন না হক থাকবে, সেখানে হকের পক্ষে মানুষ আছে না নাই? এ বাবা আছে না নাই? এখানে আপনার সামনে কেউ যদি মদ খায়, আপনি কি তাকে ধরবেন না? হ্যাঁ, আমাদের সমাজে এরকম মদখোর আছে না নাই? আমার যুবক ভাইরা বলছে একটু এদিকে টাচ দেওয়ার জন্য, আমাদের সমাজে মদখোর আছে না নাই? আছে। একটা কথা মনে রাখবেন, যেই জবান আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহ আল্লাহ তাসবিহ জপার জন্য, যেই জবান দিয়ে আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই জবানে যদি কেউ মদ পান করে, ওই জবান কখনো হাউজে কাউসারের পানির আশা করতে পারে? এ বাবা পারে? কারণ মদকে হারাম করেছেন একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান, জোরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন এই যে মদ আছে, এটা কোনো মুমিনের কাজ না, এই মদ হচ্ছে শয়তানের কাজ, কথা কোন ঠিক না? আল্লাহ বলছেন ফাজতানিবুহু, যদি আমি আল্লাহর প্রকৃত বান্দা হয়ে থাকো, তোমরা অবশ্যই অবশ্যই এই মদ থেকে দূরে থাকো, জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে মদের আশেপাশে যাওয়া যাবে? যাওয়া যাবে? হাদিসে পাক যদি দেখেন, মদ পানকারীকে লানত দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ, জোরে পড়েন নাউযুবিল্লাহ। এখন যদি উনি আমাকে দাঁড়াইয়া অভিশাপ দেয়, আমার মাথা গরম হয়ে যাবে কি যাবে না? এখানে যদি আপনাদেরকে এখান থেকে কেউ অভিশাপ দেয়, আপনার মাথা ঠিক থাকবে? অথচ যারা মদ পান করে তাদেরকে অভিশাপ দেন কে? আরো জোরে বলেন কে? নবীজি বলছেন লানাল্লাহুল খামরা,
আল্লাহ মদকে লানত দিয়েছেন। শুধু তাই নয়, এই মদ যারা খায় তাদেরকেও লানত দিয়েছেন কে? শুধু তাই নয়, মদ যারা ক্রয় করে, মদ যারা বিক্রয় করে, মদ ক্রয় করা বিক্রয় করা শুধু নয়, অনেকে মদ ঢেলে দেয়, আছে না নাই? নিজে খায় না, কিন্তু আজকে আমাদের অনেক যুবক সমাজ যখন ইউরোপের মধ্যে যায়, আজকে আপনাদের এলাকায় অনেক বিদেশি আছে না নাই? বিদেশি 5 স্টার হোটেলে দেখবেন ওনারা চাকরি করে। কি করে? চাকরিটা হচ্ছে মদ ঢাইলা দেয়, আছে না নাই? এরকম আপনি মদ ঢাইলা দিতে পারবেন? কারণ যারা মদ ঢেলে দেয় তাদেরকেও লানত দিয়েছেন কে? দুনিয়াতে কি চাকরির অভাব হয়েছে যে আপনাকে মদ ঢাইলা খাইতে হবে? বাবা, দুনিয়াতে আরো চাকরি আছে না নাই? তো যারা মদ ঢাইলা দেয় তাদেরকেও লানত দিয়েছেন কে? শুধু তাই না, অনেকে মদ খায় না, কোনো কিছু করে না, বলছে আমার একটা গাড়ি আছে, এই গাড়ি দিয়ে আমি মদটা সাপ্লাই দেই, আছে না নাই? হ্যাঁ, মদ জীবনে মুখে নে নাই, কিন্তু গাড়ি দিয়ে বাবা সেই মদ এক জায়গা থেকে আরেক জায়গায় দিচ্ছে, এরকম আছে না নাই? জেনে শুনে এরকম যারা মদ যারা বহন করবে যে গাড়ি দিয়ে, সেই গাড়িওয়ালার উপর লানত কার? এতগুলা লানত যদি আল্লাহ দে, আপনি মদ খাইয়া জীবনে দুনিয়া আখিরাতে শান্তি পাইতে পারবেন? নবীজি বলছেন যে ব্যক্তির এই জবানের মধ্যে মদ লাগবে, 40 দিন আল্লাহ পাক সেই ব্যক্তির নামাজ বলেন, কোন ইবাদত বলেন, কোন ইবাদত আল্লাহ কবুল করবেন কয়দিন? তবে যদি তওবা করে তাইলে আপনাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। কারণ আল্লাহর যে গফফার নাম আছে, আল্লাহ গফফার নাম তো রাখছেন আমার মতো আপনার মতো বান্দাদেরকে ক্ষমা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কখনো মদের আশেপাশে যাইতে পারবো? একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়াতে মদ পান করবে, যেই জবান দিয়ে আপনি মদ পান করবেন, নবীজি বলছেন যারা দুনিয়াতে মদ পান করবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে তিনাতুল খবল, জোরে পড়েন নাউজুবিল্লাহ, যারা দুনিয়াতে মদ পান করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে তিনাতুল খবল থেকে পান করাবেন। এখন তিনাতুল খবল মানে কি জানার দরকার আছে না নাই? ও যুবক ভাইরা লক্ষ্য করেন, যারা মদের সাথে জড়িত, যারা জুয়ার সাথে জড়িত, একটু লক্ষ্য করেন। নবীজি বলছেন যারা দুনিয়াতে মদ পান করবে কিয়ামতের ময়দানে তিনাতুল খবল থেকে পান করাবে। তিনাতুল খবল মানে কি? নবীজি বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তাদেরকে যখন আগুনে পুরানো হবে, আগুনে পুরানোর পর তাদের শরীর থেকে যেই পুঁজ বের হবে, এই পুঁজ দিয়ে যেই শরবত করা হবে, সেই শরবতের নাম হচ্ছে তিনাতুল খবল। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি এই তিনাতুল খবল থেকে কখনো পান করতে চান? তাইলে বাবা মদ ছাড়ার দরকার আছে না নাই? আল্লাহ আমার গোটা সমাজকে মাদক নামক এই নেশা থেকে আল্লাহ হেফাজত করুক। সকলে পড়েন আমিন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। বলেন কারবালাতে হুসাইন শহীদ, নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে না। ডান হাত তুলে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আরে কারবালাতে হুসাইন শহীদ, নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে না। ইয়াজিদের প্রশংসা করলে ঈমানে থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায়, সুবহানাল্লাহ। ইমাম হোসেন মসজিদ আছে না নাই? ইমাম হোসেন মাদ্রাসা আছে না নাই? আরে যাদের নামে মসজিদ বানাও, যাদের নাম পড়ো মাদ্রাসায়, ইমামে পড়ে জুমারে খুতবায়, ইমামে পড়ে জুমারে খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হুসেন শহীদ, নবীজি যাহার নানা, নবীজি যাহার নানা। ইয়াজিদের প্রশংসা করলে ঈমান
পারে না আল্লাহুম্মা এ বাবা কষ্ট হচ্ছে না কোনো? বিরক্ত হচ্ছেন? দেখেন পাপিষ্ট ইয়াজিদের কাছে যখন ক্ষমতা গেল, ইমামে হোসাইন ইয়াজিদের বিরোধিতা করতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহকের পক্ষে কখনো যাইতে পারে নাই বাবা। লক্ষ্য করেন, ইয়াজিদ বলে, এই ইমামে হোসাইন, আপনি যদি আমার পক্ষে আসেন গোটা সাম্রাজ্য আমি আপনাকে দান করব, আর আপনি যদি আমার বিপক্ষে যান তাহলে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জোরে পড়েন নাউযুবিল্লাহ। ইয়াজিদ আমার ইমামে হোসাইনের পক্ষে যুদ্ধ ঘোষণা করলেন। এখন দেখেন বাবা, কারবালার যে শিক্ষা, ইমামে হোসাইনকে যদি জিজ্ঞেস করি, ইমামে হোসাইন, আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, আপনার 6 মাসের সেই ছোট্ট আসগরকে হারাতে হতো না। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা মনোযোগ আছে, লক্ষ্য করেন। ইমামে হোসাইন, এই যে কারবালা শিক্ষা কি, ইমামে হোসাইনকে জিজ্ঞেস করলাম, ইমামে হোসাইন, আপনি যদি সেদিন কারবালার জমিনে ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, আপনার 6 মাসের ছোট্ট আলী আসগরকে হারাতে হতো না। আপনি যদি ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, আপনার আলী আকবরকে হারাতে হতো না। আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, শত শত তীরের আঘাতে, বল্লমের আঘাতে আপনার এই শরীরকে জর্জরিত করতে হতো না। আপনি যদি সেদিন ইয়াজিদের হাতে হাত দিয়ে দিতেন, এত সুন্দর সুন্দর আহলে বাইতের রমণীদেরকে সেদিন দামেস্কের রাস্তায় রাস্তায় থাকতে হতো না। আপনি হাত দেন নাই কেন? হাত দেন নাই কেন? ইমাম হুসাইন আমাদেরকে একটা জবাব দিবে, এই আমার নানার উম্মতটা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমরা এই হাত যে দেখতে পাচ্ছ, এটা শুধু আমি হুসাইনের হাত নয়, এই হাতের উপর রয়েছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, এই হাতের উপর রয়েছে ফারুক আজমের আদালতের হাত, এই হাতের উপর রয়েছে ওসমান গনি জিন্নুরাইনের সাখাওয়াতের হাত, এই হাতের উপর রয়েছে মাওলা আলী শের খোদার ফেলায়াতের হাত, এই হাতের উপর রয়েছে আমার নানা জান কেবলার সেই রিসালাতের হাত। সর্বোপরি এই হাতের উপর রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আমি হুসাইনের হাতের উপর রয়েছে রব্বুল আলামিনের সেই কুদরতি হাত। জোরে বলেন, এই হাতের উপর রয়েছে রব্বুল আলামিনের সেই কুদরতি হাত। আমার নানা জান কেবলা ওই তায়েফের ময়দানে কত পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন, কিন্তু আমার নানা জান কেবলা কখনো নাহকের পক্ষে হাত দেন নাই। সিদ্দিক আকবর কত সুন্দর করে তার ইসলামী সাম্রাজ্য সাজিয়েছেন, তারা কত সুন্দর করে তাদের ইসলামী সাম্রাজ্য সাজিয়েছেন। আমি হুসাইনের হাতটা যে দেখতে পাচ্ছ, এটা শুধু আমি হুসাইনের হাত নয়, নানা জান কেবলা থেকে যেই প্রপার ইসলাম দুনিয়ার জমিনে এসেছে, সেই ইসলামকে জিন্দা করার জন্য আমি হুসাইন আমার হাত দিব না, দরকার হয় গর্দান দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য খাজা গরিবের নওয়াজ কত সুন্দর করে বলছেন, শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দিন পানা আস্তে হুসাইন, সরদার নদা দর দস্ত ইয়াজিদ, হক্কা কি বিনা লা ইলাহা ইল্লাল্লাহ দর আস্তে হুসাইন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবারা, গভীর মনোযোগ লক্ষ্য করেন, ইমাম হোসেন ইয়াজিদের পক্ষে কখনো হাত দেন নাই। ইয়াজিদ বলে, আপনি যদি আমার পক্ষে হাত না দেন, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। নাউজুবিল্লাহ পড়েন। ইমামে হোসেন বলে, ঠিক আছে, আমি যুদ্ধ করতে রাজি আছি। ইমামে হোসেন তখন মদিনাতুল মুনাওয়ারায়, ইমামে হোসেন মদিনায়, ইয়াজিদ ইমাম হোসেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ইমাম হোসেন চিন্তা করতে লাগলো যে মদিনাতুল মুনাওয়ারায় আমার নানা জান কেবলা আছে। জোরে বলেন,
যে মদিনাতুল মুনাওয়ারায় আমার নানা জান কেবলা কত সুন্দর করে আরাম করছেন, যে মদিনা সম্পর্কে আমার নানা বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, আমি নবীর ঘর এবং মিম্বরের মধ্যবর্তী যে জায়গাটুকু দেখছো, এর জগতের মানুষ, ও জগতের মানুষ, এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান থেকে একটা বাগান। এই মদিনার সমস্ত দিলওয়ালাদের আস্তানা। কথা বলেন ঠিক কিনা? মদিনা দিলওয়ালাদের আস্তানা, মদিনা ইমানদারদের ঠিকানা, আমরা মদিনার দিওয়ানা। ডান হাত জোরে বলেন ঠিক কিনা? মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানদারের ঠিকানা, আমরা মদিনার দিওয়ানা, আমরা মদিনার মাস্তানা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও যদি আমি মরে যাই, শুনো রে আশিক ভাই, আরে আমার কবরে দিও মদিনা মাথায়। কত সৌভাগ্য। নবীজি বলছেন, তোমাদের যদি সক্ষম হয় তোমরা মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল কইরো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করব। যদি আমি মরে যাই, শুনো রে সুন্নি ভাই, আরে আমার কবরে দিও মদিনা মাথায়, আমার কবরে দিও মদিনা মাথায়। মোর জানাজা পড়াই যেন, মোর জানাজা পড়াই যেন সুন্নি হক মাওলানা, আমরা মদিনার দেওয়া, আমরা মদিনার দেওয়ানা। মদিনা দিলওয়ালাদের, আরে দিলওয়ালাদের, আরে ইমানদারের ঠিকানা, আমরা মদিনার দিওয়ানা, আমরা মদিনার দিওয়ানা। যেথায় দিল দেখিয়া প্রেম দিতাছে, দিল দেখিয়া প্রেম দিতাছে, আল্লাহর হাবিবে কি জনা, আমরা মদিনার দিওয়ানা, আমরা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, আমি ওই মদিনায় থাকবো না, আমি চাই না মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রক্ষা লাগো। ইমামে হুসাইন চলে গেলেন সেই মক্কাতুল মুকাররমায়। এদিকে কুফা থেকে শুধু চিঠি আসতেছে, কুফার জমিনে যে আহলে বাইতের প্রেমিকরা ছিল, ইমামে হোসেনকে শুধু তারা চিঠি দিচ্ছে, একটা দুইটা, শত না বাবা, 1200 চিঠি। সুবহানাল্লাহ। কোন চিঠি আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেনের কাছে পৌঁছায় না। একটা চিঠি পৌঁছাইলো, ওই চিঠির মধ্যে লেখা, ও ইমামে আলী মাকাম, নবী জিন্নাতে হুসাইন, ও হুসাইন, আমরা কুফার জমিনে আহলে বাইতের প্রেমিকরা বসে আছি, আপনি হুসাইনের জন্য আমরা অপেক্ষা করতেছি। ও হুসাইন, ও হুসাইন, আমরা আপনার জন্য পাগল পারা, আপনার জন্য দিওয়ানা, আপনি তাড়াতাড়ি কুফার জমিনে আসেন। এদিকে ইয়াজিদ আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য পাগল পারা করে ফেলছে। আপনি যদি আমাদের চিঠি না পাইয়া কুফার জমিনে, আপনি যদি আমাদের চিঠি পাইয়া কুফার জমিনে না আসেন, আমরা যদি বাধ্য হই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে ফেলি, ওই কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। চিঠি গেল ইমামে হুসাইনের কাছে। ওই কুফার জমিনে কত আহলে বাইতের প্রেমিক। ইমামে হুসাইন বলে, আমি প্রথম যাব না,
আমার পক্ষ থেকে একজন দূত পাঠাবো কুফায়, কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। কে যাইবা? আমি হুসাইনের পক্ষ হয়ে, তোমরা কে যাইবা? হযরতে মুসলিম বিন আকিল হাত তুলে বলে, লাব্বাইক ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। ও হুসাইন, আমি মুসলিম বিন আকিল আপনার পক্ষ হয়ে কুফার জমিনে যাব। আমার ইমাম হুসাইন বলে, ঠিক আছে আপনি যান, কুফার জমিনের অবস্থা আপনি পর্যবেক্ষণ করে আসেন। আপনি যদি আমাকে গ্রিন সিগন্যাল দেন কুফায় যাওয়ার জন্য, আপনি যদি বলেন, তাইলে আমি কুফার জমিনে আসব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে ওই কুফার জমিনে চলে গেলেন বাবা। উনি কুফার জমিনে যাইতে দেরি, লাল গালিচা বিছাইয়া কত সুন্দর কইরা হযরতে মুসলিম বিন আকিলকে কুফার আহলে বাইতের প্রেমিকরা রিসিভ করে নিল। কত সম্মান! ওনারা বলে, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। ও মুসলিম বিন আকিল, আমরা সবাই আহলে বাইতের প্রেমিক। মুসলিম বিন আকিল কুফার জমিনে যাইতে দেরি, মাত্র কয়েকদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ইমামে হুসাইনের পক্ষে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাত মোবারকে বায়াত গ্রহণ করেছে। কয় হাজার? 40,000। কয়েকদিনে 40,000 বাবা। 40,000 সংখ্যাটা কিন্তু কম না বাবা। হযরতে মুসলিম বিন আকিল বলে, হযরতে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ইমামে হুসাইনের কাছে, ও হুসাইন, ও হুসাইন, আপনি হুসাইন আসেন নাই, আপনার পক্ষ হয়ে আমি মুসলিম বিন আকিল এসেছি। আহলে বাইতের প্রেমিকরা আমাকে কত সমাধান করেছে। আপনি আসেন, আসেন, অবশ্যই কুফার জমিনে আসতে পারেন। এই কুফার জমিন আপনার জন্য সবচাইতে সেফটি জায়গা। কুফার জমিনের আহলে বাইতের প্রেমিকরা আপনার জন্য বসে আছে। জুড়ে বলেন। এইদিকে যখন 40,000 আহলে বাইতের প্রেমিক, এই ঘটনা যখন ইয়াজিদ দেখলো, ইয়াজিদের মসনদ কি ঠিক থাকবে? ইয়াজিদের মাথা গরম হয়ে গেল। ইয়াজিদ বলে, এমনি চলতে থাকলে আমি ইয়াজিদের পক্ষে তো আর কাউকে পাবো না। যেমনে হোক মুসলিম বিন আকিলকে দমন করতে হবে। কি করা যায়, কি করা যায়? তৎকালীন কুফার গভর্নর ছিল নোমান বিন বাশির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই নোমান বিন বাশির আহলে বাইতের অনেক বড় প্রেমিক ছিল। ইয়াজিদ বলে, এই নোমান বিন বাশির যদি থাকে, সমস্ত মানুষ সেখানে আহলে বাইতের প্রেমিক হয়ে যাবে। যেভাবে হোক নোমান বিন বাশিরকে কুফার গভর্নর থেকে সরাইতে হবে। কুফার গভর্নর থেকে সরাইয়া ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক এক জাহান্নামের কীটকে ওই কুফার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার জমিনে প্রবেশ করলো বাবা। ফজরের আগে আগে ঘুমটা দিয়া, কি দিয়া? ঘুমটা দিয়া। কেউ যেন তারে না চিনে, ঘুমটা দিয়া সে কুফার জমিনে প্রবেশ করলো। তা আজকেও এরকম ঘুমটাওয়ালা মৌলবী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যখন মুহররমের মাস আসে, আমরা যখন শাহাদাতে কারবালা মেহফিল করি, মিলাদুন নবী আসলে যখন আমরা জশ্নে মিলাদুন নবী পালন করি, আমরা যখন জুলুস করি, এগুলাকে বেদাত বলে। আছে না নাই? পুরুষ বেদাত। আছে না নাই? বুঝতে হবে। তারা মিডিয়ার সামনে বসে বসে সেদিন যেইভাবে সেই জাহান্নামের কুকুর উবাইদুল্লাহ বিন জিয়াদ এইভাবে ঘুমটা পরে পরে আহলে বাইতের প্রেমিক সেজে আহলে বাইতকে দমন করার জন্য এসেছিল, আজকেও বাংলার জমিনে এভাবে ঘুমটা পরে পরে সাধারণ মানুষদের ঈমান নেওয়ার পায় তারা চলছে। তার হাত তুলে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? তাদের থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তারা দেখবেন আমরা সুন্নিরা যা করি সব বলবে বিদাত। সেভাবে এখানে বিদাতের কি হইল? আজকে ইমামে হোসেনের মহব্বতে আসছেন, নবী বলছে যে হোসেনের মহব্বতে আসছো, আমি নবী খুশি হয়ে গেছি। তারপরে এখানে আসলেন, কোরআনে পাকের তেলাওয়াত হচ্ছে, নাতে রাসূলের তেলাওয়াত হচ্ছে,
হ্যাঁ, এবং কি এই যে জায়গার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হয়, এই প্যান্ডেলের মধ্যে যারা বসে, আল্লাহর নৈকট্যবান ফেরেশতারা তাদেরকে রহমতের ছায়ার মধ্যে আচ্ছাদিত করে রাখে। তো এগুলা কিভাবে বেদাত বলে? এগুলা বেদাতের কোনো ওইদিকে কখনো যায় বাবা? আমরা অনেক বেশি সৌভাগ্যবান। যদি শাহাদাতে কারবালা মাহফিল বেদাত হয়ে থাকে সমস্যা নাই, আমরা হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় বেদাতি। কথা কোন ঠিক না? যদি জশ্নে মিলাদুন নবী জুলুস যদি বেদাত হয়ে থাকে, তোরা বেদাত বেদাত বলতে থাক, কিয়ামতের ফজর পর্যন্ত আমরা যতদিন এই সূর্য থাকবে, জমিন থাকবে, ততদিন আমার নবীর আশিকরা নবীর মিলাদুন নবী পালন করবে। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে এরকম ঈমান চুরদের থেকে হেফাজত করুক। দেখেন বাবা, সেদিন ওবাইদুল্লাহ বিন জিয়াদ এসেছে। বাবা ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে কুফার জমিনে আসতে দেরি। সে যখন দেখলো 40,000 আহলে বাইতের প্রেমিক, তার মাথা তো গরম হয়ে গেল, কি করবে। তৎকালীন কুফার বিভিন্ন গোত্রের যারা সরদার ছিল তাদেরকে আটক করে নিল। নাউজুবিল্লাহ, তাদেরকে আটক করে নিল। আটক করার পর সমস্ত গোত্রের মানুষদের সামনে তাদের গলার মধ্যে ছুরি ধরলো। ছুরি ধরে বলতেছে, এই গোত্রপতিরা তোমরা বলো, তোমাদের গোত্রের লোক যদি ইমামে হোসেনের পক্ষ থেকে সরে এসে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ না করে, তোমাদের এই শরীর থেকে গর্দানকে আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। গোত্রের সর্দাররা যখন এভাবে কান্নাকাটি করে বলতে লাগলো, যেখানে কয়েকদিনে 40,000 আহলে বাইতের প্রেমিক ছিল, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ ফিরিয়ে দেখে ওনার পিছনে বাবা আর একজনও আহলে বাইতের প্রেমিক নাই। নাউজুবিল্লাহ। ওই কুফাবাসী সেদিন দাওয়াত করে নিয়ে গিয়ে নবী পরিবারের উপর বাবা নিঃশংসতা চালিয়েছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুঝে কো পাওয়ানো মুসাফির না मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासों काहे बंदे पानी। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासों काहे बंदे पानी। मुकद्दर में हो से कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो। সবাই একসাথে পড়ে, मुझे को पावा मुसाफिर न समझो, হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একা হয়ে গেলেন। ইয়াজিদ হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি গলা মোবারকে ছুরি ধরলেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ বেয়ে পানি পড়ে। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে লাগলো, ও মুসলিম, তুমি কাঁদছো কেন? তুমি তো হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করছো।
শাহাদাত বরণ করার পর তুমি তো জান্নাতের মধ্যে চলে যাবা, তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? হযরতে মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে, আমি কুফার জমিনে এসে কি অবস্থা দেখলাম, আর এখন কি অবস্থা। আরে পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি যখন কুফার জমিনে এসেছি, আসার পর যখন আলে বাইতের প্রেমিকদেরকে দেখেছি, আমি ইমামে হুসাইনের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছি, ও হুসাইন, ও হুসাইন, আপনি কুফার জমিনে আসতে পারেন, কুফার জমিন আপনার জন্য সবচাইতে সেফটি জায়গা। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি মুসলিম বিন আকিল নিজের জন্য কাঁদছি না, এই গর্দান একবার কেন, দুইবার কেন, পাঁচবার কেন, 10 বার কেন, আমার নবীর নাতি হুসাইনের জন্য আমি মুসলিম 100 বার আমার আল্লাহর দরবারে শাহাদাত বরণ করতে পারি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও পাপিষ্ঠ মুসলিম মেয়ে, ও পাপিষ্ঠ উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি নিজের জন্য কাঁদছি না, আমি চিন্তা করতেছি ওই সময়টার কথা। আমি তো ইমামে হুসাইনকে চিঠি পাঠিয়ে দিয়েছি, ইমাম হুসাইন তো এই কুফার জমিনে চলে আসবেন। আজকে যেভাবে আমি মুসলিমের গলার মধ্যে ছুরি ধরা হয়েছে, ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুই তো ওই গলার মধ্যে একদিন এভাবে ছুরি ধরবি যে গলার মধ্যে আমার কামলিওয়ালা নবী শত শতবার চুমু খেয়েছে। আরে পাপিষ্ঠ, নিজের জন্য কাঁদছি না, আমি ওই সময়টার কথা স্মরণ করে কান্না করতেছি, যেই মাথার মধ্যে আম্মা ফাতেমা কত সুন্দর করে ঘুম পাড়াইয়া দিতেন, যেই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামলিওয়ালা নবীজির নুরানি ঠোঁট মোবারক লাগতেছে। আমি মুসলিম ওই সময়টার কথা স্মরণ করতেছি। আজকে যেমনি ভাবে আমার গলায় ছুরি ধরলি, ওই দিন তো তোরা আমার হোসাইনের গলায় ছুরি ধরবি। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এই কথা বলতে দেরি হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে আঘাত করলেন, ওনার শরীর থেকে বাবা গর্দান মুবারক আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, লক্ষ্য করেন আমি সংক্ষেপ করছি বাবা। হযরত ইমামে হোসেন যখন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাইলেন, উনি চলে আসলেন কারবালার জমিনে। কারবালার 6 তারিখ চলে যায়, 7 তারিখ চলে যায়, 8 তারিখ চলে যায়, 9 তারিখ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 9 মুহররমের ঘটনা। ইমামে হোসেন জান্নাতে যুবকদের সরদার, আমার মাওলা আলী শেরে খোদার কলিজার টুকরা সন্তান, মা ফাতিমার নয়নের মনে ইমামে হোসেন কারবালার জমিনে ওই 72 জন সদস্যকে নিয়ে উপস্থিত। 9 মুহররমের ঘটনা। ইমামে হোসেন ডাক দিয়ে বলে, আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি হোসেন আজকে আল্লাহর দরবারে এই কথাটা সাক্ষ্য দিচ্ছি, আমার যারা সঙ্গী সাথী আছে তাদের থেকে উত্তম সঙ্গী সাথী দুনিয়াতে আর কেউ নাই। আমার যারা আহলে বাইত আছে, এরকম আহলে বাইত থেকে দুনিয়ার জমিনে পবিত্র মানুষ আর কেউ নাই। আপনারা আমার কাছে এসেছেন, আমি আপনাদের প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। ওই ইয়াজিদের টার্গেট আপনারা না। আমি হোসেন চাই না আমি হোসেনের কারণে কোনো মা তার ছেলেকে হারাবে। আমি হোসেন চাই না আমি হোসেনের কারণে কোনো ছেলে তার বাবাকে হারাবে। আমি চাই না, চাই না, চাই না। আমি আপনাদের খুশি খুশি হয়ে গেছি, আপনারা চলে যেতে পারেন, আপনারা মদিনাতুল মুনাওয়ারার রাস্তা ধরেন। আমি হোসেন আল্লাহর দরবারে এই জিনিসটা ওয়াদা করতেছি, কাল কিয়ামতের ময়দানে আমি হোসেন আপনাদের জন্য সুপারিশ করব। আর উপরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হোসেন যখন এই কথা বললেন, রে বাবা
আজকে তো আমরা বাবা মাহফিল করতেছি, কিন্তু ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের যারা সদস্য ছিল বাবা, আহলে বাইতের সদস্যদের প্রেমের নমুনা যদি আপনারা শোনেন, আপনারা বাবা অবাক হয়ে যাবেন। কি প্রেমের কারিশমা দেখাইলো, কি প্রেম সাগর দেখাইলো তারা। ইমামে হোসেন যখন বললেন যান যান আপনারা চলে যান, ওই কাফেলা থেকে একজন, ওনার নাম হচ্ছে সাদ বিন আব্দুল্লাহ হানাফি, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আব্দুল্লাহ হানাফি ডাক দিয়া বলে, ও হুসাইন, চোখের পানি ছাইনা দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন, আপনি কি বলছেন আপনাকে ছেড়ে চলে যাব? হুসাইন রে, আল্লাহ দরবারে এই জিনিসটা ওয়াদা করতেছি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ দরবারে এই জিনিসটা প্রমাণ করতে না পারবো, কামলিওয়ালা নবীজির পরে আপনি হোসেনকে কিভাবে আমরা ভালোবেসেছি, জীবন দিয়ে কতটুকু ভালোবেসেছি, এই জিনিস যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই কারবালার জমিন ছেড়ে যাব না। হযরত সাদ বিন আব্দুল্লাহ হানাফি বলতে লাগলো, হুসাইন, ও হুসাইন, আপনি তো দেখতেছেন মাত্র একবার আপনার জন্য শহীদ হব। ও হুসাইন, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি জানতে পারি, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফিকে 70 বার, কয়বার? 70 বার শহীদ করা হবে। কেমন ভাবে শহীদ করা হবে? প্রতিবার আমাকে আগুনের মধ্যে পুড়িয়ে ফেলা হবে। পুড়িয়ে ফেলার পর আমার শরীর থেকে যে আংরা গুলা বের হবে, আমার শরীর থেকে যে লাকড়ি গুলা বের হবে, আংরা বের হবে, এই আংরা গুলা আসমানের মধ্যে, বাতাসের মধ্যে ভস্মীভূত করে ছেড়ে দেওয়া হবে। হুসাইন, ও হুসাইন রে, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি যদি জানতে পারি আপনি হুসাইনের জন্য এমন ভাবে 70 বার শহীদ হতে হবে, আমি সাদ বিন আব্দুল্লাহ হানাফি আপনি হুসাইনের জন্য 70 বার শাহাদাত করতে রাজি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এরপরেও কারবালার জমিন ছেড়ে কখনো যাব না, না যাব না। আরেক বালক হাত তুললেন, হাতের মধ্যে মেহেদি। ইমামে হোসেন বলে, তুমি আবার কে? উনি বললেন, আমি আব্দুল্লাহ কালবি নামে। হাত তুললেন। ইমামে হোসেন বলে, তোমার নতুন বিবাহ হয়েছে, তুমি তোমার মায়ের বড় আদরের সন্তান, তোমার বিবি তোমার জন্য অপেক্ষায় বসে আছে। আমি হোসেন চাই না, আমি হোসেনের জন্য তুমি কুরবান হয়ে যাও। তখন হযরত আব্দুল্লাহ কালবি বলে, হোসেন রে, ও হোসেন, আপনি কি বলছেন? আমার জন্য কত সৌভাগ্য যদি আপনার পক্ষে আমি শাহাদাত বরণ করতে পারি, আল্লাহর জান্নাত আমার সামনে চলে আসবে। হোসেন রে, ও হোসেন, আপনি আমাকে অনুমতি দেন, অনুমতি দেন। ইমামে আলী মাকাম ইমামে হোসেন বলে, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে, তুমি তোমার মা এবং তোমার বিবি থেকে অনুমতি নিয়ে আসো। ওনারা যদি তোমাকে অনুমতি দেয়, আমি হোসেন তোমাকে অনুমতি দেব। হযরত আব্দুল্লাহ কালবি রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন তাঁবুর মধ্যে। আম্মা রে, ও আম্মা, আজকে বড় সৌভাগ্য এসেছে, ইমামে হুসাইনের পক্ষে আমি শাহাদাত বরণ করব। আম্মা, ইমামে হুসাইন আমাকে ইজাজত দিচ্ছে না, আপনি আম্মা যদি অনুমতি দেন, ইমামে হুসাইন আমাকে অনুমতি দেবে। আম্মা, অনুমতি দেন, আপনার সন্তান ইমামে হুসাইনের জন্য কুরবান হব। হযরত আব্দুল্লাহ কালবির আম্মা জান দুইটা চোখের পানি চাইনা চাইনা বলে, বাবা রে, ও বাবা, ও আমার আব্দুল্লাহ, তুই যখন ছোট্ট ছিলি তোর আব্বা ইন্তেকাল করে। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোকে লালন পালন করার জন্য আমি আরেকটা বিয়ে পর্যন্ত করি নাই।
আব্দুল্লাহ তুই বড় হয়েছিস, তোকে কত ভালোবাসি, তুই আমার কলিজার টুকরা, তুই আমার কলিজার ধন। আব্দুল্লাহ তোকে আমি এত বেশি ভালোবাসি। হযরত আব্দুল্লাহ কালবি বলে, আম্মা এগুলা বলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? আপনি কি আমাকে কারবালার জমিনে যাইতে দিবেন না? ইমামে হোসেনের পক্ষে কি শাহাদাত বরণ করতে দিবেন না? হযরত আব্দুল্লাহ কালবি আম্মা জান ডাক দিয়া কয়, এরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এতক্ষণ তো তুই তোর মহব্বতের কথা শুনলি। আরে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, জেনে রাখ, জেনে রাখ, জেনে রাখ, নবীর নাতি হুসাইনের জন্য তোর মতো এরকম 100 আব্দুল্লাহকে আমি হুসাইনের জন্য কুরবান করতে পারি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাবা কেমন ডেডিকেশন ছিল আমার ইমামে হুসাইন। হাই হাই বাবা, আমি সংক্ষেপ করছি বাবা। কারবালার জমিন কত হৃদয় বিদারক জমিন। ওই কারবালার জমিনে ফুরাত নদীর পানি মাছে খায়, ফুরাত নদীর পানি বাবা পশু খায়, ফুরাত নদীর পানি পাখি খায়, কিন্তু যারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক আমার নবীর আহলে বাইতের জন্য সেই ফুরাতের পানি বন্ধ। নাউযুবিল্লাহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি দয়া করো, নসিব করো, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হায় হায় নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ মাদনা বিনা বাবা, কারবালার জমিনের হৃদয় বেদনক ঘটনা। আমার মাসুমে কারবালার 6 মাসের ছোট্ট শিশু আলিয়াস বলে শাহাদাতের ঘটনা। ওই ফুরাতের পানি মাঝে খায়, পশু খায়, পাখি খায়, কিন্তু আমার নবীর পরিবারের জন্য ইয়াজিদ সেই ফুরাতের পার বাবা বন্ধ করে রেখেছে। আজকে কতটা দিন খানা নাই, দানা নাই, পানি নাই, কোনো কিছু নাই। সাহারা বানু ইমামে হোসাইনের বিবি সাহারা বানুর বুকের স্তন পর্যন্ত বাবা শুকিয়ে গেছে। সাহারা বানুর বুক থেকে কোনো দুধ আসে না। 6 মাসের ছোট্ট শিশু আলিয়াসগর কতদিন ধরে বাবা দুধ পায় না। আলিয়াসগরের জিপাটা যেন বের হয়ে আসতেছে, আলিয়াসগর যেন পান পাখিটা বাবা উড়ে যায়। সারা বানু ডাক দিয়া কয়, রে হুসাইন, ও হুসাইন, হুসাইন রে, ওই ইয়াজিদ বাহিনী শত্রুতা হয়তো আপনার সাথে রাখতে পারে, ইয়াজিদ বাহিনী হয়তো আপনার গর্দান চায়, কিন্তু 6 মাসের ছোট্ট শিশু আলিয়াসগরের সাথে তাদের কোনো শত্রুতা নাই। এই শিশু দুনিয়াতে কারোর দিকে কখনো চোখ পর্যন্ত তোলে নাই, দুনিয়াতে কারোর বিপক্ষে কখনো একটা কথাবার্তা বলে নাই। আমি নিজে পানি পাচ্ছি না, নিজে খাবার পাচ্ছি না, আমি সেটা সহ্য করার চেষ্টা করছি, কিন্তু আমার 6 মাসের আলিয়াসগর পানি পাচ্ছে না, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। আপনি নিয়ে যান সেই ইয়াজিদি কাফেলায়। তারা আমার আলিয়াসগরকে দেখলে হয়তো মায়া করে আমার আলিয়াসগরকে 2 ফোঁটা পানি দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 ফোঁটা পানি দিবে। ইমামে হোসেন জানতেন গো কোনো পানি দিবে না, পানি দিবে না। ইমামে হোসেন হযরতে আলিয়াসগরকে নিয়ে চলে গেলেন সেই ফুরাতের ময়দানে। বলেন, রে ইয়াজিদ, ও ইয়াজিদ বাহিনী,
তোদের শত্রুতা হয়তো আমার সাথে থাকতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চা দেখলেই বাচ্চা না খাইতে খাইতে জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছে। নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার আলিয়াসগণের কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না। 2 ফোঁটা পানি দাও, পানি দাও। ভিক্ষুকের মতো আমার ইমামে হোসাইন পানি খুঁজলেন। আরে বাবা, মাসুমে কারবালা আলিয়াসগড়ের শাহাদাতের ঘটনা। হযরত ইমাম হোসেন যখন হযরত আলিয়াসগণের জন্য 2 ফোঁটা পানি চাইলেন, পানির পরিবর্তে হারমাল ইবনে কাহেল নামক এক জাহান্নামের কুত্তা এমন ভাবে একটা তীর নিক্ষেপ করলো। ওই তীর 6 মাসের দুধের শিশু আলিয়াসগড়ের গলা দিয়ে গিয়ে ইমামে হোসাইনের বাহুর মধ্যে লেগে গেল। জুড়ে পড়েন নাউজুবিল্লাহ, জুড়ে পড়েন না নাউজুবিল্লাহ। ইমামে আলিয়াসগড়ের এই গলা থেকে ঝর্ণার মতো রক্ত বের হচ্ছে বাবা। খিচখিচানি মেরে শরীরটা নিস্তেজ হয়ে গেছে বাবা। ইমামে হোসেন মাসুমে কারবালা হযরত আলিয়াসগড়ের এই রক্ত মুবারক গুলো আসমানের মধ্যে নিক্ষেপ করে আমার আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার 6 মাসের আলিয়াসগড়ে কারবালার জমিনে আসার দরকার ছিল না। আল্লাহ, এই জালেমদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য, আমার নানা জানের ইসলামকে দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য আমার 6 মাসের আলিয়াসগড়কে আমি আপনার রাস্তায় কুরবান করে দিলাম। ছয় মাসের দুধের শিশু আলিয়াসগড়ে কাতরে পিপাসা। 6 মাসের দুধের শিশু আলিয়াসগড়ে কাতর পিপাসায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়, কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। হে হোসেন, সালাম জানাই। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বললেন রক্ত লালে দান। শহীদ হলেন ইমাম হোসেন নবীর জানের জান। শহীদ হলেন শহীদ হলেন আলিয়াসগড়ে নবীর জানের জান। রক্ত লালে লাল হইল মাশাআল্লাহ, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। ছোট শিশু আলিয়াসগড়ে পানি চাইল বাপের দ্বারে। ছোট শিশু আলিয়াসগড়ে পানি চাইল বাপের দ্বারে। পানি পানি করে সে যে দিয়ে গেল প্রাণ। পানি পানি করে সে যে দিয়ে গেল প্রাণ। রক্ত লালে মাশাআল্লাহ, রক্ত লালে দান। শহীদ হলেন ইমামে হোসেন নবীর, শহীদ হলেন আলিয়াসগড়ে নবীর জানের জান। রক্ত লালে দান। মাশাআল্লাহ, রক্ত লালে লাল হইল কারবালা। আরে হুসাইনেরই প্রেমিক যারা এই মাহফিলে আসে তারা ডান হাত তুলে বলেন ঠিক না?
যারা এই মাহফিলে আসে তারা, হুসাইনেরই প্রেমিক যারা এই মাহফিলে আসে তারা, রোজা আসরে তাদের আপনি করবেন মেহেরবান, রোজা আসরে তাদের আপনি করবেন মেহেরবান। ভক্তদানে লাল হইল কারবালার ময়দান, রক্তদানে লাল হইল কারবালার ময়দান। দান বলেন রক্তদানে লাল হইল কারবালার ময়দান। শহীদ হলেন ইমামে হোসেন নবীর জানের জান, রক্তদানে লাল হইল আল্লাহুম্মা। আল্লাহ ইমামে আলী আসগরের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। ইমামে হোসেনের শাহাদাতের ঘটনা এটা অনেক বড় ঘটনা, আমি ওইদিকে যাচ্ছি না। যেহেতু শিক্ষার কথা বলা হয়েছে, কারবালার কিছু শিক্ষা বাবা আছে না নাই? ইমামে হোসেনের গর্দান যখন পড়েছে তখন তিনি আমার আল্লাহ পাকের সিজদায় ছিলেন। আজকে ইমামে হোসেনের মেহফিল করবেন কিন্তু নামাজ পড়বেন না, হবে? হ্যাঁ বাবা, এত টাকা পয়সা খরচ করে আহলে বাইতের শানে এত সুন্দর মাহফিল সাজাইলেন কিন্তু ফজরের নামাজটা পড়বেন না, হবে? ইমামে হোসেন কি এরকম মহব্বত চায়? ইমামে হোসেন শিক্ষা দিয়ে গেছে, বল্লমের পর বল্লম, বর্ষার পর বর্ষা, তীরের পর তীর, ওনার এই নুরানি শরীর মুবারককে ক্ষতবিক্ষত করে ফেলার পরেও গর্দানটা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে এই কথাটাই বুঝাইতে চেয়েছে দুনিয়ার সমস্ত শান্তি এই নামাজের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়া একদিকে চলে যাইতে পারে কিন্তু নামাজ কখনো ছাড়া যাবে না। ইমামে হোসেন যদি ওই পরিস্থিতিতে নামাজ পড়তে পারে, আমরা বাবা আজকে কিসের ব্যস্ত, কিসের দুনিয়া, যে দুনিয়ার জন্য আপনি পাগল পারা হয়ে যাচ্ছেন। আজকে ব্যবসা করে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? এই দুনিয়া 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 করতে করতে আজকে আমরা পাগল হয়ে যাচ্ছি। অথচ দুনিয়া এটা আসছে কিসের থেকে? দুনিয়া এটা দনিয়ন থেকে, দনিয়ন, দনিয়ন মানে নিকৃষ্ট। যে দুনিয়ার জন্য আজকে পাগল হয়ে যাচ্ছেন, আমার নবী বলছেন এই দুনিয়া যদি আল্লাহর কাছে পিঁপড়ার একটা দানা পরিমাণ হতো, আল্লাহ পাক এই জমিন থেকে কোন কাফের মুশরিকদেরকে এক ঢোক পানিও পান করাতেন না। সুবহানাল্লাহ পড়ে। অত আজকে এই দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে গেছি। একটা হাদিস বলছি, গভীরভাবে লক্ষ্য করেন, এটা কিতাবুর রিকাক মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে। আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ, পড়ার জন্য আপনাকে যেন আমি আখিরাতমুখী করতে পারি এই জন্য এই কথাটা বলছি। আমার নবী যে একবার সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা সাগরের পাশে গেলেন, গিয়ে কামলিওয়ালা নবীজি নুরানি হাত মুবারক সেই সমুদ্রের মধ্যে দিলেন, নবীজির নুরানি আঙ্গুল মুবারক সেই সমুদ্রের মাঝে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আঙ্গুল মুবারক দেওয়ার পর আঙ্গুলের সাথে কি উঠছে বাবা? কয় ফোঁটা? হ্যাঁ, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, এর চেয়ে বেশি উঠবে? নবীজি সাহাবাই কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, আজকে যে দুনিয়ার জন্য আমার উম্মত পাগল পারা হয়ে যাবে, আমি নবী বলে দিচ্ছি, এই যে 1-2 ফোঁটা পানি দেখতেছো, এই 1-2 ফোঁটা হচ্ছে তোমার নারী, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার ইল্ডিং বিল্ডিং, যেগুলার পিছনে ছুটতে 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 জীবন যৌবন তোমরা সবকিছু কুরবান করে দাও, এগুলা হচ্ছে এই 1-2 ফোঁটা পানির পরিমাণ নেয়ামত। কিন্তু তুমি যদি আমার আল্লাহ পাককে রাজি খুশি করে সেই জান্নাত কামাইতে পারো, রব্বুল আলামিন তোমার জন্য এই যে সাগর পরিমাণ নেয়ামত সেই জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছে। এবার আপনি কি 2-3 ফোঁটা নেয়ামতের পিছনে দৌড়াইবেন নাকি সাগর পরিমাণ নেয়ামতের পিছনে দৌড়াবেন? দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আমি আপনার কাছে দিয়ে গেলাম।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আজকে ওই জান্নাত জানছি না বাবা, জান্নাতে কি যে আল্লাহ আমার জন্য আপনার জন্য রাখছে। আমার আল্লাহ বলছে এই জান্নাতের মধ্যে, জান্নাতে প্রবেশ করার পর আমার বান্দা যা চাইবে, চাইতে দেরি ফেরেশতারা সেই জিনিসটাকে তার সামনে প্রেজেন্ট করে দিবে। হায় হায়, সাথে সাথে সেই জিনিস বাবা প্রেজেন্ট হয়ে যাবে। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ জান্নাতের পরিচয় দিতে গিয়ে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জুড়ে পড়েন। দেখেন কোন জান্নাতের প্রতি আজকে আমি আপনাকে মোটিভেটেড করছি। লক্ষ্য করেন, আমার আল্লাহ বলছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার নেক বান্দাদের জন্য, যারা ইমামে হুসাইনের প্রতি মহব্বত রাখবে, সেই মহব্বতের দরুন যারা নামাজ আদায় করবে, যারা পিতামাতার খেদমত আঞ্জাম দিবে, যারা মদ, জুয়া, নেশা, ফেন্সিডিল, গাঁজা এগুলা থেকে যারা দূরে থাকবে, যারা এই জীবনটাকে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুহু, যারা আল্লাহ এবং তার প্যারা নবীজির পথ মোতাবেক যারা চলবে, আমার আল্লাহ বলছেন এই সকল সালেহীন বান্দাদের জন্য জান্নাতে এমন বস্তু তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ সেটা কখনো দেখে নাই। মানে এত সুন্দর জিনিস রাখছি। দুনিয়া কত সৌন্দর্য বাবা, আছে না নাই? ইন্ডিয়াতে চলে যায় তাজমহল দেখার জন্য, কক্সবাজার চলে যায় সমুদ্রের সেই তরঙ্গ দেখার জন্য, বান্দরবান চলে যায় সেই পাহাড় দেখার জন্য, সাজেক চলে যায় সেই মেঘ দেখার জন্য। কিন্তু বাবা আল্লাহ বলছেন দুনিয়াতে এই যে এত এত সৌন্দর্য দেখছো, জান্নাতে যা দেখাইবো এই চোখ দিয়ে, ওই সৌন্দর্যের তুলনায় দুনিয়ার সৌন্দর্য কিছুই না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কানও তো শুনে নাই। এত বস্তু তৈরি করে রাখছি, দুনিয়ার কোনো কান শুনে নাই। ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আজকে যে তাজমহল আমি আপনি দেখতে যাই, এই তাজমহল বানানোর আগে আর্কিটেকচারের ধারণার মধ্যে আগে সেটা আসতে হয়েছে, কথা কোন ঠিকই না? সে আগে সেটা কল্পনা করছে, কল্পনা করার পর সেটা সে নির্মাণ করেছে। কিন্তু আমার আল্লাহ বলছেন তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন বস্তু তৈরি করে রেখেছি দুনিয়ার কোন চোখ যেটা কখনো দেখে নাই। জুড়ে বলেন এমন বস্তু। তো সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? আমরা যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়া কিনা, সকলে পড়েন আমিন। আমরা আল্লাহর দরবারে কি বলি? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আপনি আমাদেরকে প্রদান করুন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, উত্তম কাজ, নেকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আখিরাতের মধ্যে আমাদের জন্য নেকি দান করেন। ওয়া কিনা, আপনি আমাদেরকে রক্ষা করেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের সেই আগুন থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আমিন পড়েন। তো দুনিয়াতে যখন আপনি ভালো কাজ করেন সেগুলোর পুরস্কার আপনি পান কি পান না? এখানে ব্যবসায়ী কারা কারা আছেন? হাত তোলেন। হ্যাঁ, আচ্ছা, চাকরিজীবী কারা কারা আছেন? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। যে বাবা সত্যি করে বলেন, আমার পাশে মাশাআল্লাহ বসা আছে। এই যে চাকরি, 1 মাস চাকরি করার পর এই যে বেতনটা পান, মনটা শান্তি হয়নি? হয় না? আপনাদের শান্তি হয় না? যারা ব্যবসা করেন, ব্যবসা সারাটা দিন কত কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ফেলান। ব্যবসা করার পর যখন রাতে একটু হিসাবটা করেন, যখন লাভ হয় মনটা খুশি হয় কি হয় না? হয়। কেন? দুনিয়াতে কষ্ট করছেন, সেটার প্রতিদান পাইছেন, সেটার প্রতিদান পাইয়ে আপনার চেহারাটা বাবা উজ্জ্বল হয়ে যায়। কিন্তু আখিরাতের জন্য যেগুলা করছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, দান সদকা করতেছেন, মেহফিল সাজাচ্ছেন, এগুলার সওয়াব কি দেখতে পাচ্ছেন? এগুলা তো আমরা আমাদের চর্মচোখে দেখতে পাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে এই উদাহরণটা দিলাম। দুনিয়াতে কষ্ট কইরা, দুনিয়াতে চাকরি কইরা যে বেতনটা পান, এইটা পাইলে আপনার মনটা বাবা কত খুশি হয়ে যায়। কিন্তু আজকে যে নামাজ আদায় করতেছেন, আমার আল্লাহ তো বলেছে
জান্নাতের দরওয়াজাগুলো বন্ধ থাকবে। কিন্তু বান্দা তুই যখন নামাজ নামক ইবাদতটা নিয়ে যাইবি, আমি আল্লাহ সেই জান্নাতের চাবিটা খুলে দিব। এই যে নামাজ পড়ছেন আজকে হয়তো দেখতেছেন না, এমনিতেও নামাজের প্রভাব বাবা আছে না নাই? আসেনি? নামাজ পড়লে আপনাকে হেফাজত করেন কে? আল্লাহ। আপনার মধ্যে সবসময় এই চিন্তাটা থাকে, আরে আমি ফজরের নামাজটা পড়লাম, আমাকে তো জোহরে আবার আল্লাহর দরবারে যাইতে হবে, আল্লাহর কুদরতি কদমে আমাকে সিজদা দিতে হবে, আমি মদ খাইয়া জুয়া খেললা পিতামাতার অবাধ্য হইয়া মানুষের গীবত কইরা কিভাবে আল্লাহর দরবারে আমি দাঁড়াবো? এরকম একটা প্রশ্ন আছে না নাই? এজন্য কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বাবা নামাজ আদায় করেন, সমস্ত ধরনের খারাপ কাজ থেকে এই নামাজ আপনাকে হেফাজত করবে। এই যে আমি জাস্ট আপনাকে এইটা বোঝাতে চাচ্ছি, আপনারা যে আল্লাহর জন্য যে ইবাদত গুলা করেন, আরে দুনিয়াতে নিজের জন্য যা করেন সেটার ফল যখন আপনি আপনার হাতের মধ্যে দেখতে পান, আপনি কত বেশি খুশি হয়ে যান। আর রবের জন্য যেটা করেন, যেই রবের জন্য আপনারা উঠে যান সেই তাহাজ্জুদের নামাজের মধ্যে, সেই রব যদি আপনার জন্য খুশি হয়ে যায়, সেই রব আপনার জন্য জান্নাতের মধ্যে কি রেখেছে জাস্ট একটু ইমাজিন করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো, ঠিক না? ঠিক না? আজকে থেকে মাহফিলে যারা আসছেন, কাজ আগে নাকি নামাজ আগে? হ্যাঁ, আপনি যদি আল্লাহর কাজকে দুনিয়ার কাজ থেকে প্রাধান্য দেন, আপনার দুনিয়ার কাজকে সহজ করে দিবেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধোলায়, মাগরিবে মাঝে মাঝে, ঠিক না? আসলে এই সঙ্গীতটার মধ্যে কিন্তু আমাদের প্রতিটা নামাজ আমরা কিভাবে আদায় করি সেটা খুব সুন্দরভাবে বলছে। যে ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধোলায়, মাগরিবে মাঝে মাঝে। আরে এশার সময় হলে তুমি থাকো মিছে দুনিয়ার পিছে, সবাই নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে। তাহলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? দেখেন বাবা, কেন নামাজটা পড়বেন? আমাদের ইসলামের মূল বেনা হচ্ছে পাঁচটা। কয়টা? পাঁচটা। ইসলামের মূল ভিত্তি পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন ইবাদত? হ্যাঁ বাবা, এবার বলেন নামাজ কেন শ্রেষ্ঠ? আচ্ছা, নামাজ পড়তে বেশি কষ্ট নাকি রোজা রাখতে? বলেন দেখি, আপনাদের বলেন, নামাজ পড়তে বেশি কষ্ট নাকি রোজা রাখতে? হ্যাঁ, না নামাজের তুলনায় রোজা রাখতে কি একটু কষ্ট বেশি না? আচ্ছা, নামাজ পড়তে কষ্ট নাকি হজ করতে কষ্ট? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
সৈয়দ হাসান আল আজহারি সাহেব আজহারি হুজুরের আগমন, আজহারি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, সকলে পড়েন মারহাবা। আরো জোরে মারহাবা পড়েন না। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে তাশরিফ এনেছেন, মঞ্চ রৌনক করেছেন এদেশের লক্ষ লক্ষ ইয়াং জেনারেশনের নয়নের মণি, দ্য আইডল অফ মিলিয়নস ইয়াংস্টার, আমাদের সুন্নি জনতার নয়নমণি, বাতিলের আতঙ্ক, যিনি হচ্ছে মানবতার ফেরিওয়ালা। সকলে বলেন মারহাবা। আমরা দেখেছি আপনাদের চট্টগ্রাম আজকে যখন বন্যায় প্লাবিত হয়েছে, সবার আগে যিনারা ছুটে গিয়েছেন অন্যতম হচ্ছেন আমার হুজুর আল্লামা সৈয়দ হাসান আল আজহারি। কথা বলেন ঠিক কিনা? জি, ওনারা যেভাবে মদিনাওয়ালার প্রেমের ফেরিওয়ালা গোটা বিশ্বের জমিনে, ঠিক তেমনি ভাবে ওনারা হচ্ছে মানবতার ফেরিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? হুজুর আল্লামা মিশর আল আজহার ইউনিভার্সিটির সাবেক ভিপি, ঢাকা গৌসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, আমার পরম শ্রদ্ধেয় হুজুর আল্লামা শেখ ডক্টর সৈয়দ হাসান আল আজহারি মাদ্দাজিলুল আলী। সকলে পড়েন মারহাবা, আরো জোরে পড়েন মারহাবা। আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। বাবা, আমার একটা সময় হুজুরের খেদমত করার অনেক বেশি সৌভাগ্য হয়েছিল। আমি হুজুরের সাথে মাহফিলে যেতাম, কি শিখতাম। তো আজকে হুজুরের দোয়ায় আজকে দুই চারটা কথা আল্লাহ আপনাদের সামনে বলার তৌফিক দান করেছে, যিনাদের বক্তব্যগুলো আমরা সবসময় শুনি, নিজেরা সবসময় ফলো করি, মানুষকে দেখায় যে আমাদের সুন্নিদের মধ্যে একজন আজহারি আছে। কথা বলেন ঠিক কিনা? যিনি দলিল আদিল্লা দিয়ে যিনি বাতিলদেরকে মাটির নিচে দাফন করে দেন, তিনি হচ্ছেন আমার সৈয়দ হাসান আল আজহারি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর দরবারে ফরিয়াদ থাকবে আল্লাহ যেন আমার হুজুরকে হায়াতে তৈয়বা তবিরা দান করে। সকলে বলেন আমিন। আমার হুজুর আসছে, আমি জাস্ট একটা কথা বলে আমার আলোচনাটা শেষ করি যে আমাকে বলেছিল কারবালার যে শিক্ষা, কারবালার অন্যতম শিক্ষা হচ্ছে বাবার নামাজ। কথা বলেন ঠিক কিনা? দেখেন তো আমাদের যে মেইন ইবাদত চারটা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু সবচাইতে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি বাবা? নামাজ। একটু লক্ষ্য করেন, শেষ দেখেন এটার রাজ কি। আপনি যদি আচ্ছা আমাকে একটু বলেন, রোজা রাখতে বেশি কষ্ট নাকি নামাজ পড়তে? হ্যাঁ বাবা, হজ করতে কষ্ট নাকি নামাজ পড়তে? আপনি 7.5 লাখ টাকা খরচ করে যাবেন, ওইখানে কত ইন্তেজাম বাবা, কত কষ্ট। কিন্তু নামাজ পড়তে তো অন্যান্য ইবাদতের তুলনায় অত একটা কষ্ট নাই, কিন্তু ইবাদতের মধ্যে সবচাইতে মর্তবা, সবচাইতে ডাইনিটিফুল ইবাদত হচ্ছে নামাজ। হোয়াই? কেন? রাজ আছে না নাই? গোপন রহস্য আছে না নাই? দেখেন, আপনি যখন রোজা রাখেন, আপনার যেমনি ভাবে আল্লাহর সাথে রিলেশন বিল্ড আপ হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সাথে আপনার সম্পর্ক থাকে কি থাকে না? বাবা এদিকে একটু লক্ষ্য করেন। আপনি যখন নামাজ আদায় করেন, আপনি যখন রোজা রাখেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়, দুনিয়ার সাথে সম্পর্ক আছে না নাই? আপনি যখন হজ করতে যান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ হয়, সাথে সাথে দুনিয়াতেও আপনার সম্পর্ক থাকে কি থাকে না? আপনি হজে গেছেন, ইমোটা লাগাই দিচ্ছেন, আপনি আপনার বাংলাদেশের সবার সাথে কথা বলতে পারতেছেন, কিন্তু আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক আছে? কাউকে সালাম দিতে পারবেন? জবাব নিতে পারবেন? দুনিয়ার সাথে আর কোনো রিলেশন আছে? আল্লাহ বলে বান্দা, রোজার ক্ষেত্রে বলো, হজের ক্ষেত্রে বলো, যাকাতের ক্ষেত্রে বলো, আমি আল্লাহর সম্পর্কের পাশাপাশি দুনিয়ার সাথে সম্পর্ক আমি মেনে নিয়েছি। কিন্তু বান্দা, নামাজ এটা এমন একটা ইবাদত, তুমি বান্দা যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আমি আল্লাহ মানব না। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে এখন শুধুমাত্র আমার এবং আমার বান্দার মধ্যে প্রেমের আলাপ আলোচনা চলবে। এখন
এখন আর কারোর সাথে আলোচনা চলবে না, এখন চলবে শুধু আমার এবং আমার আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাঞ্জেখানার নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। বিশেষ করে আপনাদের মেহফিলের যিনি সভাপতি, আমার পরম শ্রদ্ধেয়, আপনাদের দক্ষিণ এশিয়া 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মেহফিলের যিনি সম্মানিত চেয়ারম্যান হুজুর আল্লামা আলহাজ মুফতি মাওলানা আবু তালেব মাইনি হুজুর তশরিফ ফরমা। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক, আমিন। আমার জন্য সবাই দোয়া করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।